20 বছর পরে কমলিনীর জীবনে উঠেছে ঝড়। হঠাৎ করে স্বামী ফিরে এসেছে, তারপর তার জীবনটাই যেন ঝালাপালা করে ছাড়ছে। কমলিনী মুখোপাধ্যায় এবং চন্দ্রোদয় মুখোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের মামলা গড়িয়েছে আদালতে, সে নিয়ে সওয়াল জবাবও চলছে। ওদিকে কমলিনী এখন স্বামীর বন্ধু স্বতন্ত্রকে ভালোবেসে ফেলেছে। পরিণত বয়সের এই প্রেম কাহিনী দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আচ্ছা, বাস্তবে চিরসখার গল্প ঠিক কতটা প্রাসঙ্গিক? চিরসখার কাহিনী কি বাস্তবের ছবি তুলে ধরেছে? কি মনে হয় আপনার? স্বামী ছেড়ে যাওয়ার পর কোনো মহিলার এমন কোনো পুরুষের সত্যিই প্রয়োজন? জীবনের অর্ধেকটা কাটিয়ে ফেলার পর আর কি নতুন করে প্রেমে পড়া যায়? গল্পের নায়ক নায়িকা কি বলছেন এই বিষয়ে? তারা দুজনেই কি সহমত? চিরসখা এখন জমজমাট পর্ব। ধারাবাহিকের একটি পর্ব এখন আর মিস করতে চাইছেন না দর্শক। নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াইয়ে নেমেছে কমলিনী, বিপরীতে তারই স্বামী চন্দ্র। বর্তমানে কোর্টে সেই নিয়ে মামলা চলছে। শেষ পর্যন্ত কে লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারে, সত্যের জয় হয় কিনা সেটাই দেখার। সেজন্যই দর্শক বেশ আগ্রহী। এই পরিস্থিতিতে কমলিনীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার নতুন ঠাকুরপো। পরিণত বয়সের এই প্রেমের কাহিনীকে যত্ন নিয়ে সাজাচ্ছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। আচ্ছা, এরকম একটা প্রেমের গল্প দর্শকদের এত ভালো কেন লাগছে? বাস্তবের সাথে তাহলে কি গল্প কি মিলে যাচ্ছে? জীবনের এই পর্যায়ে এসে আরো একবার নতুন সম্পর্কে জড়ানো কি আদৌ সম্ভব? প্রেম মানুষের জীবনে যে কোন পর্যায়ে আসতে পারে সেটা কি জানেন? একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? পর্দার স্বতন্ত্র ওরফে সুদীপ বলেন, এমন একজন নতুন ঠাকুরপোর দরকার আছে জীবনে, যাকে পাওয়া যাবে বিপদে আপদে। আর অন্যদিকে অপরাজিতা বলেন, প্রেম মানুষের জীবনে যে কোনো পর্যায়ে আসতে পারে, আর আমি এটা নিজেও বিশ্বাস করি। আমাদের এই কাহিনী সমাজের এমন অনেক দিক তুলে ধরেছে যা কারো কারো চোখে খারাপ বলে ধরে নেওয়া হয়। সেই উত্তরও আমাদের এই কাহিনীতেই পেয়ে যাবেন। আচ্ছা, আপনিও কি সুদীপ অপরাজিতার সাথে সহমত? চিরসখার এই জুটি আপনাদের কেমন লাগছে? এদিকে ধারাবাহিকে দেখানো হচ্ছে স্বামীর সাথে থাকতে চায় না কমলিনী। কমলিনী স্পষ্ট জানিয়ে দেয় সে তার স্বামীর জন্য আর কিছু অনুভব করে না। আর দ্বিতীয় কথা, তার স্বামী একজন অসৎ মানুষ, ঠগ। চিঠিটা হাতে পাওয়ার পরই কমলিনী সেটা বুঝতে পেরেছে, তাই তার সাথে সে থাকতে চায় না কোনো মতেই। তারপরই কমলিনী উকিল জানায় সোহিনী এবং তার মেয়ের কথা। 20 বছর পর যখন চন্দ্র ফিরে আসে, তার কয়েকদিন বাদেই সোহিনী এবং তার মেয়ে আসে। তার সাথে চন্দ্র দ্বিতীয়বার বিয়ে করেছিল। ওদিকে চন্দ্র কাঠগড়ায় উঠে নিজেকে নির্দোষ প্রমাণ করতে থাকে। সোহিনীর সাথে বিয়ের কথাও অস্বীকার করে। সব কথা শোনার পর তখনই বিচারক জানিয়ে দেয় আজকে এই কেসের রায় ঘোষণা হবে। ঠিক তখনই শেষ মুহূর্তে এসে উপস্থিত হয় মিটিল, সাথে নিয়ে আসে সোহিনী এবং তার মেয়েকে। দেখা যাক এবারে সুবিচার পায় কিনা কমলিনী। আপনার কেমন লাগে চিরসখা? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সিনে চক্কর ব্যুরো।